ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল যে ও আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম ছিল? আইজ আমার সার্টিফাইড দিতে আপনারা দিতে পারবেন? হাইলাকান্দির মানে আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলামের সার্টিফাইড দিতে পারবেন? কখনো হবে না। আমার ঘরও যাই আছে 22 জন আমার লগে যাই 24 ঘন্টা আসলে আমার ড্রাইভার ভাই যায় তাই যে সার্টিফাইড দিবা ওটাও কারেক্ট না নেওয়া যায় মাত্র না। থানে জিকাইলে তো বুঝ ভাই বা থান কী পরিমাণ আমি বা থান আমল সম্পর্কে হইতে পারবো। তো স্বামীর সার্টিফাইড একমাত্র বিবি ছাড়া কেউ দেওয়া সম্ভব হবে না। সম্ভব আছে, সম্ভব নয়। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম এই ব্যাপারে চরিত্র ব্যাপারে জিজ্ঞাসা করলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলকুহু কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যে মানুষ চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হয়ে যায় এই মানুষের অবস্থা ভালো না খারাপ না? অর্থাৎ যে মানুষ কোরআন শরীফের দান লইলে কোরআন শরীফের সম্পর্ক আছে বান্দার চরিত্র কোনো সময় খারাপ হবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ কইতেছেন আমার হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ তোমার এই জমিনে উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ আমার মুমিন বান্দা-বান্দীর জন্য রহমত হিসাবে দিলাম। সুবহানাল্লাহ। আর আমার নবীর আল্লাহ কইতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে तमाम পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ যদি জমিনে পয়দা করতেন না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমার হাবিব আমি আল্লাহ যদি তোমারে পয়দা করতাম না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ যা কিছু বানাইছে প্রত্যেক জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে করেন। আল্লাহ দুই জাত বানাইছেন তার ইবাদতের জন্য। কয় জাত? দুই জাত। তোরা মাতিবা বুড়া লাগেননি না? আবু তো ওয়াজ আরম্ভ হয়েছে না, আমি সফটওয়্যার মারি বুঝেছে ওয়াজ তো আবু বাদে মাতিবা। আমি চোখ বুঝি আর এজান দিয়ে ওয়াজ হইত না উবাই মুবাদে ভাই বউ থেরা নিয়ে যাই বুঝেছে যেন গেলাই উবাই যাত বইয়া যদি ভাড়া যায় তে খুলাই যায়, আর যদি দেখা যায় মুসল উঠে না আল্লাহর হুকুম হয় না তেও বানি লাগবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ফরমায় আমি জমিনের দুইটা জাত বানাইলাম জিন্নাত এবং ইনসান কিতার লাগে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জুড়ে হন সুবহানাল্লাহ। এই জমিনও খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেননি, না অন্য কোনো জিনিসও করে সাবহল মাতো না। যা কিছু আছে ও ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না। এর জন্য আমার বুজুর্গান এই জমিন আল্লাহ দুইটা জাত বানাইলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছেন তার ইবাদতের জন্য। বাইরে জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তলে মারা যাইব, অন্ধকার কবর যাইব। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই কবর তলে আমাদের বাইরে করবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমরারে বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আখির শব্দের অর্থ হইল শেষ আর উখরা শব্দের অর্থ হইল দুই আল্লাহ ফরমাইল ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জমিন তলে তোমাদের মানুষ বানাইয়া তুলিব সুবহানাল্লাহ আমরার বিশ্বাস আছে না নিসাব বল আমরা বর্তমানে খানো আছি বলিটি লাভ নেই এমনি তো বেহেস্তের বাগান এর বাদেও তো এই এলাকার নাম হাইলাকান্দি জেলা মুলিটিলা না বর্তমানে যে জায়গায় সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া আলমে দুনিয়া মারা যাইমু অন্ধকার কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়া হইল তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা বান্দা জমিনে যদি ভালো ফসল মিলাই যাও তোমার আখিরাতের জীবন আল্লাহ তোমার জন্য কামিয়াবি করবা আর যদি জমিনে ভালো ফসল মিলানো সম্ভব হয় না তাহলে তোমার আখিরাতের জীবন কিন্তু ভালো নয় এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা আমরা জমিনে আছি একদিন মারা যাইব মরা লাগবো না মাতো না মরা লাগবো না যখন আমাদের মরণের সময় আইব তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আইবা জান কবজ করার জন্য বাইরে আমরা ওয়াজ হইলাম আল্লাহ ডরাইয়া নানি হারে ডরাইয়া আল্লাহ ডরাইয়া আল্লাহরে রাজি করার জন্য আরামের বিছনারে হারাম করিয়া ওয়াজ হইলাম এর বাদে বন্দা যারে ডরাই এর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহ বাদে আমরা হারে ডরাই মাতুন না আল্লাহ বাদে হারে ডরাই আজরাইল আলাইহিস সালাম বলেন না দেখি খে আজরাইল রে ডরাও না হাত তুলো তুলো না আইজ আমি এখন তো আইয়া 7 জনে তুলিছি কইছি বেটাই ঠিক আছে ইচ্ছা তো আরো বড় আজরাইল না ইচ্ছা 200 হড়িয়া হাত তুলা মারছে আজরাইল নাম উনার বাদে হে সব ছুটি যাইব ইচ্ছা হিবাড়ি ঠাকুর দিন আমার বুজুর্গ এই এলাকা আজরাইল আসেননি বহুত বেটিনতে দোয়া করত আল্লাহ ওয়াজর রসিলা তোমার আজরাইল ঠান্ডা এবার হাল বালা নাই রুজি রোজগার কোনটা নাই এবার করুলাও নাই তো বলা বেঙ্গালুর গেছে না এবার সে থাই ভাই আমার বিষয় দেওয়া হয়েছে ফর্দার জামাই বউ এরুথালিয়া আছে বুঝেছ হইয়া আল্লাহ নাই যেন গেলাই হোক আল্লাহ হেফাজত করো তবে থোড়া 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 হইব মা বই নকল সজাগ আছেন এটা সকল বেটি সজাগ নাই যে বেটির জামাই ধল্লা দো বেটি আবো সজাগ রইয়া মরতল ফসর বাদে যদি চাহ দুধর চাহ হয় না হাড্ডির জোড়া উঠাই লইব কিন্তু ওয়াজে সময় মনে পাচ্ছ না ইচ্ছা তো হলো বইছ ফিরসা পড় দিতে সারা কোনো ফিরসা না আর সারা ফিরসা বইলি ওয়াজ আর দরকার আছে আমার বুজুর্গ যখন মানুষের মরণের সময় হয় তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমাদের মরণের সময় আইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে আল্লাহ যত দিন বানাইছ, প্রত্যেক দিনের মধ্যে 4টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। জমিনে যত রাইত আছে রে, 4টা রাইতের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। আরবি 12টা মাসে বছর, 12টা মাসের মধ্যে 4টা মাসের ফজিলত, 4টা মাসের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। এর মধ্যে একটা মাস হইল যে মাসের নাম হইল মাহে শাবান। কোন মাস? আইজ আপনার শাবান মাস চান 2 জানুয়ারি, কাল 1 তারিখ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমান শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহরাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান ও শাহরাল্লাহ। আর পরে যে মাস জমিন ভাই বাইরে, এই মাসের নাম হইল ওই মাহে রমাদান। এই মাস হইল আল্লাহর মাস। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল শাবান মাসের মাঝে এমন একটা রাত আছে রে, যে রাতের নাম হইল শবে বরাতের রাত। আমার জওয়ান ভাই, আমরা জমিন আছি, একদিন আমরা মারা যাইব। এক শবে বরাত তোলে আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইলের হাত ও রাইতের মধ্যে আল্লাহ লিস্টটা পাঠাই দে। এর কারণে বাইরে জওয়ান জমিন অবহেলা করিও না। এই জমিনের মধ্যে এই শাবানের 14 রাত, শবে বরাতের রাত জমিন ঘুমাইও না। বাইরে জীবনে অনেক মোবাইল চালাইলাই, এই রাতের মধ্যে মোবাইল ফ্লাইট মোডো ফালাও, মসজিদের মধ্যে যাও, নামাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো। সমস্ত রাত জমিন আল্লাহ আল্লাহ করার কোন কারণে তোমার 1 বছর আল্লাহ বাজেট পাস করিলে জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ করেন জি, ও আর বেশ দেরি না, 14-13 দিন আছে। আচ্ছা কোন চাই গত বছর শবে বরাত যত মানুষ আসলে সারাই আছে না, যারা 1 শবে বরাত 1 বছরের আপনার বাজেট ফাঁস হয়ে যায়। এর কারণে এই রাত খান্তি থাকে, আল্লাহর দরবারে দোয়া করতে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায়, শবে বরাতের রাত সমস্ত মানুষের দুয়ারে আল্লাহ কবুল করবা, কিন্তু 10 ধরনের মানুষ আসেনি রে, তাদের দোয়া কোনো সময় আল্লাহ কবুল করে না। কয় গুলো মানুষ? 10 গুলো মানুষ, তাদের দুয়ারে আল্লাহ কোনো সময় কবুল করতো না। এর মধ্যে গুরইলাম মা বাবার না ফরমান আওলাদ, যদি কোনো আওলাদ জমিনও থাকে, আল্লাহর বান্দায় শবে বরাতের দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন জমিনের মধ্যে কোনো ভুল করবাই, জমিনের দেরি না করিয়া তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তওবা করিয়া যাও, তওবায়ে নসুহার মতন তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা তোরা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বুজুর্গ আল্লাহ জমিন আর দুইটা চিজে পয়দা করলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আর দুইটা চিজে পয়দা করলা একটার নাম হইল মওত আর এক জিনিসের নাম হইল হায়াত কয়টা দুইটা মওত এবং হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আল্লাহ জমিন আমাদের পরীক্ষা করার জন্য এই মওত এবং হায়াতরে পয়দা করেছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ হইলা আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি করে মরণের কথার স্মরণ করে যে বন্দায় বেশি বেশি করে মওতরে ইয়াদ করে ও মানুষ হইল বুদ্ধিমান জোরে হন সুবহানাল্লাহ মৌতরে ডরাইনি মৌতরে ডরাইলা বইব এর জন্য আমার বুজুর্গণ যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করব যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করব আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবনটা রোশন করে দিলাই বা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার বিনম্র অনুরোধ সামনে যে রাইত পাইবাই সবে ভরা থরাই এই রাইতের মধ্যে জমিনের মধ্যে খান দিও আল্লাহর হাবিবে ফরমায় আরেক গুরু মানুষের দোয়া আল্লাহ কবুল করতো নাই সারিবুল খমর যারা জমিনের মধ্যে মদ্যপান করে তাদের দোয়া সবে ভরা থরাই আল্লাহ কবুল করে না আসেননি সর্বতে আজমর না ইদারও কাজ নাই আল্লাহ হেফাজত করুক এবারকার মানুষ শিক্ষিত সমাজ বহুত জ্ঞানী গুণী মানুষ ইচ্ছা নাই কথা প্রসঙ্গে আইসে হিসাবে হইয়া রয়ে সবে বড় তো রায় যে মানুষের মদ্যপান করে তার দোয়া আল্লাহ কবুল করে না নাউযুবিল্লাহ আমার বুজুর্গণ এইভাবে 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ সবে বরাত রাত কোনো সময় কবুল করে না কিন্তু বাইরে যদি আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাও হয়তো মনি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করিলাইবা বড় দুঃখ লাগে আমি আইজ এক জায়গাতে ওয়াজও আসলাম ওয়াজও উঠার আগে খবর আইলো প্যান্ডেলের দ্বারও এক বাড়িতে আল্লাহর বন্দা দুনিয়া ধরে বিদায় নিছে মানুষ মারা যায় সে কোন সময় মারা যায় জমিন কোনো মানুষের পছন্দ হবে না মা বাবার যখন মরণের সময় যায় সন্তান মা বাবার দারওয়াই নাই বাইরে মানুষ মারা যায় মরণের সময় মানুষের জবান বন্ধ হয় কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় তোমরা আল্লাহর বান্দা বান্দির কলিমার তালকিন দিও লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মৌতের সময় দাঁড় হইয়া খান্দাকুটি না করিয়া কলিমার তলকিন দিতা। কিতা করতাম? কলিমার তলকিন দিতে। আরেকটা জিনিস দিয়া সাহায্য করবাই ফানি। মানুষের মরণের সময় ওই পরিমাণ জল পিপাসায় ধরিলায়, সমস্ত খলসের জল যদি দেওয়া হয় তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হয় না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়াই ভর হইব বাইরে, তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত তোর পান করাইম, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তোর পান করাইম না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, মানুষের মরণের সময় আল্লাহর বান্দা বান্দির মুখের মধ্যে জল দিয়া সাহায্য করিও দিন নানি। মা বাবার মরণের সময় সন্তান মার দ্বারা যাইবাই, বাবার দ্বারা যাইবাই, সন্তানে মার মুখে দিছাইয়া কলিমার তলকিন দিবাই, বাবার মুখে দিছাইয়া জমিন কলিমার তলকিন দিবাই। তখন মা বাবায় আফসোস করয়, মা বাবা শান্তি হইলে জমিন খুশ হয়ে যায়। মায়ে জাদুর মুখ বাইসাই জমিন খান ধইল জাদুমণি, আমি বাবায় জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করলাম, আজ আমি জমিন তলে বিদায় নিয়ার আমার জীবনের শেষ সময় আমার মুখ জমানের মধ্যে আমার খানোর দ্বারা তুমি কলিমা দিয়া সাহায্য করলাই। সন্তানে বাবার মুখ মার মুখ পানি দিবাই, বাবায় জাদুর মুখ বাই চাইবা জমিন খুশ হইবা। ও জাদুমণি, আমার জীবনের শেষ সময় আমার মুখ পানি দিলাই, আমি মা জমিন শান্তি হইলাম। বাবা আমি জমিন তলে মারা যাইয়া আল্লাহর হাওলা করি আমি বিদায় নিলাম। আর বুজুর্গণ, এই সবে বরাতর রায় অনেকর মা জমিনও আসন, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আসন, অনেকর বাবা জমিনও নাই। সবে বরাতর রায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবাই, একটা বার মা বাবার খবর দাঁড় যাইও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে ঘুমাইছ, অর্ধেক রাত হইল জাগ্রত হইছ, ওয়ার পরে দেখো আল্লাহর হাবিব কিন্তু কিনারও নাই। তখন মনের মধ্যে এলো হয়তো রাসূলুল্লাহ কোনো বিবির ঘর যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম তলে বাইরে, ঘুম তলে জাগ্রত হইলা, অন্যান্য ঘর আপনার তালাশ করে আল্লাহর হাবিবর কোনো সন্ধান মেলে না। সামান্য দূরে যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতে। সুবহানাল্লাহ। কোন জায়গা? জান্নাতুল বাকি। আল্লাহর হাবিব ফিরোয় ও আয়েশা কোন কারণে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অন্য জিনিস আই গেছিল, আমি আপনার তালাশের জন্য বাইর হইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তুমি জানো না আজ কোন রাত তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া হওয়া সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, আইজ হইল শাবানের 14 রাত, এই রাইতের মধ্যে আল্লাহ ওলা মানুষের গুনারে মাফ করিয়া দে। কবিলায় বনি কলবর যত বকরি খলাস ও তাল্লু মরান্দাজে আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার কবর দ্বারো যাও। তোমার মা বাবা অন্ধকার কবর ঘুমাইছ, তোমার মা বাবা সবে বরাতর রাত অপেক্ষা করে। আমার
জাদুমণি মলিটিলা জামে মসজিদের মধ্যে নামাজ পড়ের, আমার জাদু আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে, আমার জাদু সামান্য পড়ে আমার কবর দাঁড়াইব, আমার জাদুমণি আমার জন্য সামান্য পড়াশোনা করিয়া সব পৌঁছাইব। বাইরে মা বাবার রূপ তোমার উপরে জমিনের মধ্যে খুশ হইব, কোনো অসুবিধা নাই। চাইনি সন্তানের দায়িত্ব হইল মা বাবার কবর দ্বারো যাইতায়, সন্তান মা বাবার কবর দ্বারো যায়, যাওয়ার পরে সন্তানে জমিনের মধ্যে কান্দে, মার কবর বাইসায় বাবার কবর বাইসায়, চাওয়ার লগে লগে সন্তানের দুঃখ লাগিয়ে যায়। ও আমার ভাইয়াই, এই সবে আমরা তোর আল্লাহ দরবারও হায়াতর জন্য দোয়া করি রে। আগে আরেক সবে বরাতর আগে যত মানুষ মারা যাইতা সারা লিস্টাইয়া হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে জমাই যায়। আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতখান পাতা আছে। হযরত আদম আলাইহিস সালাম তলে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারা নামে নামে একটা পাতা সেই গাছও আছে। এই গাছও এক পাতাত আমারও নাম আছে, আছে না? আপনারা যারা আছেন সারা নাম এই গাছের পাতাত লেখা আছে। সবে বরাতর রায় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই গাছের নিচে রান মিলিয়া বইও, আর এক সবে বরাত তলে আরেক সবে বরাতর ভিতরে যা মানুষ মারা যাইবা এনর নামর যে বড়ই গাছের পাতা যেটা আছে এই পাতাটা গাছ তনে চুটিয়া অন্য কোনো দিকে যাইত না। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের খুশি করে, হযরত আজরাইল আলাইহিস সালামে এইভাবে হাত লইবা লইয়া দেখবা বর্জপুরের আব্দুস সত্তারের ছেলে ইসলামউদ্দিন মারা যায়, ঠিক না? এর কারণে বাইরে জওয়ান তোমার যদি জমিন হায়াত কমিয়া যায় সবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ জমিন তোমার হায়াত রে বাড়াই দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতে, আয় আল্লাহ আমার জীবন যদি আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও। ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আয় আল্লাহ আমার জীবন যদি আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। তো যাই হোক আমার বুজুর্গণ, আরেকটা জিনিসের ব্যাপারে সামান্য আলোচনা করে আল্লাহর হাবিবের ফরমান যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই, এলাকার মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো না। আইবনি পর্দা কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া নেওয়া হইল গিয়া আমাদের জন্য ফরজ। যেভাবে নমাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। জোরে হজ করা। আমরা তো মনে করি খালি পর্দা মা বই নকল লাগি, বলেন জি না, মা বই নকল লাগি না। মা বই নকলের কথা তো আল্লাহ বাদে হয়েছে, আগে আমরা পুরুষ যারা আছি আমাদের কথা আল্লাহ কোরআন হয়েছে। পুরুষ যারা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাত হইল না? এতে লাউ বার করি আটি দেয় পারতায়, বুঝতে গুড়া লাগবো না, মকরু ফেট উঠলে আটি দেয় পারতায় না, চাদর দিয়া গেঞ্জি উড়িয়ে আপনি আটি দেয় পারবা, বড়া গেঞ্জি লাগবে, বগল বাড়িলে কামাইতো না, শিকা গেঞ্জি